ইয়াসমিন, আপনি তো সকাল থেকে ঢাকা ৯-এর যত খবরাখবর ছিল সেগুলোই জানাচ্ছিলেন। আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং কি কি তথ্য আসলে পাচ্ছেন জানাবেন আমাদের। আমি এখন আছি শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ। এটি ঢাকা ৮ আসনের এবং ঢাকা ৮ আসনটি এই যে কয়েকটি থানা নিয়ে গঠিত একটি ঢাকার প্রাণকেন্দ্র বলা হয়, কারণ মতিঝিল, শাহবাগ, পল্টন, রমনা, শাহজাহানপুর নিয়ে এই ঢাকা ৮ আসন। এবং ঢাকা ৮ আসনের ৮জন প্রার্থী আছেন, এর ভিতরে 2জন হেভিওয়েট প্রার্থী। এবং আমরা যদি তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে একজন হলেন খুবই রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন বিএনপির নেতা মির্জা আব্বাস, এবং একই সাথে এনসিপির নতুন একটি রাজনৈতিক দল এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং তফসিল ঘোষণার পর থেকে তাদের মধ্যে কথার লড়াই চলছিল এতদিন, এবং আজকে ভোটের দিন তাদের মধ্যে ভোটের লড়াই চলছে। এবং ভোটের লড়াইকে জিতে তা দেখতে দেশের মানুষকে বিকেল 4:30 পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ভোট যুদ্ধ চলছে আসলে সারা দেশে, এবং এখনো পর্যন্ত আমি ঢাকা ৮, ৯-এর যে কয়েকটি আসন আছে অনেকগুলো আসনেই ছিলাম সকাল 7:30 যখন ভোট শুরু হলো তখন থেকে। মানে ভোটের পরিবেশ বলতে যেটা বোঝায়, সাধারণ মানুষ জানতে চায় আগে থেকে যেটা নিয়ে শঙ্কা ছিল সেটা নিয়ে ভোটারদের মধ্যে আসলে খুব বেশি নিরুৎসাহিত হওয়ার মতো কথা তারা বলেননি। তারা সন্তোষ প্রকাশ করেছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে। বলছেন যে আসলে আগে থেকে এবার যেহেতু এবার ভোটটি ভিন্ন মাত্রায় ভিন্ন ধরনের এদেশে একটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 3 নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোট দিতে পারেনি, এবং মানুষের ভিতরে আশা ছিল আসলে যে ভোট দিবে। আমি একটু দেখাতে চাচ্ছি এই আসনের যে ভোটার রয়েছে তারা এই যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দের সাথে আসলে ভোট কেন্দ্রে আছে। কেউ ভোট দিয়েছে, কেউ ভোট দেয়নি। যারা ভোট দিয়েছে তারাও রয়েছে, এবং যারা ভোট দেয়নি তারা লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখেছি যে অনেকে আছে পরিবার পরিজন নিয়ে, হয়তো ছোট বাচ্চাকে নিয়ে আসছে, এবং অনেক বয়স্ক লোককে আমরা এবার ভোট দিতে দেখেছি। আমি একটু কয়েকজন ভোটার এখানে আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি তাদের সাথে এখানকার ভোটের পরিবেশ নিয়ে। আপা, ভোট দিয়েছেন, কেমন লেগেছে? এবং এবছর একই সাথে 2টি ভোট দিয়েছেন, একই জাতীয় নির্বাচন আর একটি গণভোট, একটু অভিজ্ঞতা জানতে চাই। আমার অভিজ্ঞতা খুবই ভালো, আমার খুবই আনন্দ লাগছে। মানে আমি ভোট দিতে পেরে খুব গর্বিত, আলহামদুলিল্লাহ। মানে খুব আনন্দ লাগছে, এমনি এটা বলে বোঝাতে পারবো না কিরকম আনন্দ যে ফিল হচ্ছে আমার। আপা, ভোট দিয়েছেন নিশ্চয়ই? জি হ্যাঁ, ভোট দিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে খুব। ভোটের পরিবেশ নিয়ে আপনি ঠিক সন্তুষ্ট? হ্যাঁ, কথা বলছিলাম ভোটারদের সাথে। আসলে এখনো পর্যন্ত ভোটাররা সন্তোষ প্রকাশ করছে ভোটের পরিবেশ নিয়ে। এখনো বাকি আছে আরো 4.5 ঘন্টা, 4:30 পর্যন্ত ভোট চলবে। অপেক্ষা করতে হবে যে কেমন সামনের সময়টা হয়। এবং প্রার্থী যারা আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, তারা কথা বলেছেন এসে। তারাও যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুটা অভিযোগ করেছেন, কয়েকটি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে, কিন্তু মির্জা আব্বাস তাদের উড়িয়ে দিয়েছেন তার অভিযোগ যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, এবং যতটা সময় বাকি আছে ভালোভাবে ভোট হবে। ব্যালটের মাধ্যমে প্রতিপক্ষকে জবাব দেওয়া হবে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিও আশা করেছেন যে এবার সে জয়ী হবে। আমরা দেখতে সবাই অপেক্ষা করতে হবে সারাদিন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, এটি ঢাকা 9 আসনের একটি ভোট কেন্দ্র। এই কেন্দ্রে অবস্থান করছি। কিছুক্ষণ আগেই আমরা এখানে এসেছি, এবং এখানে মোট 2টি ভোট কেন্দ্র রয়েছে, এবং 2টি পুরুষ ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্র দুটিতে মোট ভোটারের সংখ্যা রয়েছে 4000। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত এই 2টি ভোট কেন্দ্রে একটিতে 40% এবং আরেকটিতে 38% ভোট কাস্ট হয়েছে, এই তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এবং পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই এলাকায় এই ভোট কেন্দ্রকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা। সেখানে যারা ভোটার রয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী, সবাই বলছেন যে সকাল থেকেই যে পরিবেশ এখানে রয়েছে সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অর্থাৎ সকাল থেকে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থার মধ্যে তাদের পড়তে হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে, এবং যারা ভোটার রয়েছেন তারাও নির্বিঘ্নে এখানে ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছেন বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু যারা ভোটার রয়েছেন তারা মূলত 2টি ব্যালটে ভোট দিচ্ছেন, একটি সাধারণ নির্বাচনের জন্য এবং আরেকটি গণভোটের জন্য। সাধারণ নির্বাচনের সাদা ব্যালটে তারা ভোট দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে
আরেকটি গোলাপি রঙের ব্যালটে তারা ভোট দিচ্ছেন, সেটাই তারা হচ্ছে গণভোটের ব্যালটে ভোট দিচ্ছেন। তো এখানে যারা রয়েছেন তারা এটি বলছেন যে এই ধরনের পরিবেশ, বিশেষ করে যারা ভোটার তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে বিশেষ করে গত 3টি নির্বাচনে যেই ঘটনাটি ঘটে আসছিল, অনেক সময় তারা ভোট দিতে এসে নিরাশ হয়ে ফিরে গিয়েছেন। হয়তো তারা অভিযোগ করেছিলেন যে তাদের ভোট এর আগেই হয়ে গেছে, কিন্তু এই ধরনের কোনো ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি এখানে। তারা বলছেন তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এখানে। এখন থেকে আমরা সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, সেই প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা একই ধরনের অবস্থা দেখেছি। পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দলও বেশ কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। তারাও ওই যে কয়টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে সেগুলো নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। রুচি ঝালমুড়ি ওয়াসাবি ঝাঁঝে পাগল হয়ে যাবি।